হাসিনা দেশে ফেরা নিয়ে দেশে চলছে চরম উত্তেজনা। হাসিনার ভাষণে উত্তাল বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অভূতপূর্ব উত্তেজনা বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তার সাম্প্রতিক ভাষণের পর রাজধানী ঢাকাসহ সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে উল্লাস করছেন, ঝটিকা মিছিল বের করছেন এবং হাসিনা ফিরে আসুক স্লোগানে মুখরিত করে তুলছেন পুরো শহর। অনেকে মনে করছেন এবার সত্যিই হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য। হাসিনার ভাষণে উত্তাল রাজধানী। গতকাল রাতে দিল্লি থেকে শেখ হাসিনা একটি ভিডিও ভাষণ দেন, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ভাষণে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমার প্রিয় বাংলাদেশের জনগণ, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসছি। তারেক রহমানের অবৈধ সরকার জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। জুলাইয়ের রক্ত বৃথা যাবে না। আমি ফিরে এসে দেশকে আবার সোনার বাংলা বানাবো। এই ভাষণ প্রকাশের পর ঢাকার ধানমন্ডি ৩২, শাহবাগ, রাজু ভাস্কর্য, বিজয় সরণি ও প্রেস ক্লাব এলাকায় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী রাস্তায় নেমে পড়েন। অনেক জায়গায় আনন্দ উল্লাসের মিছিল বের হয়। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আতশবাজি ফাটিয়ে উদযাপন করেন। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ বেশ কয়েক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু উত্তেজনা থামানো যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাষণের পর এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, নেত্রীর ভাষণ শুনে আমাদের চোখে জল চলে এসেছে। তিনি ফিরে আসছেন। এটা শুধু আওয়ামী লীগের বিজয় নয়, পুরো বাংলাদেশের বিজয়। তারেক সরকারের দিন শেষ হয়ে এসেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল রাজ্জাক বলেন, হাসিনার ফেরার গুঞ্জন এখন আর গুঞ্জন নয়, বাস্তবতা। ঈদের আগেই তিনি দেশে ফিরবেন বলে আমরা আশাবাদী। জনগণ রাস্তায় নেমেছে, এখন আর কেউ তাকে আটকাতে পারবে না। হাসিনার ভাষণের পর ছাত্রলীগ সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে দফায় দফায় ঝটিকা মিছিল বের হয়েছে। ছাত্রলীগের সভাপতি বলেন, নেত্রীর ভাষণ আমাদের রক্তে নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা ঈদের আগেই তাকে স্বাগত জানাতে প্রস্তুত। যুবলীগের চেয়ারম্যান বলেন, পুরো যুব সমাজ রাস্তায় নেমেছে। তারেক সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মাত্র। বিএনপি নেতৃত্বাধীন সরকার হাসিনার ভাষণকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, হাসিনা বিদেশ থেকে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। তবে সরকারের এই হুঁশিয়ারি সত্ত্বেও আওয়ামী লীগের কর্মসূচি থামানো যাচ্ছে না। রাজধানীতে পুলিশের সঙ্গে বেশ কয়েক জায়গায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, কিন্তু উত্তেজনা কমেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার ভাষণ এবং তার ফেরার গুঞ্জন রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। একজন বিশিষ্ট বিশ্লেষক বলেন, হাসিনার ফেরা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা দেখিয়ে দিচ্ছে যে জনগণের একাংশ এখনও তার নেতৃত্বে বিশ্বাস করে। আন্তর্জাতিক চাপ, সেনাবাহিনীর অবস্থান এবং আভ্যন্তরীণ অসন্তোষ মিলিয়ে তারেক সরকার এখন চরম চাপে। আরেকজন বিশ্লেষক মনে করেন, ঈদের আগে হাসিনার ফেরা যদি সত্যি হয় তাহলে এটা আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক বিজয় হবে, কিন্তু এতে দেশে নতুন করে সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে। অন্যদিকে বিএনপি ও জামাত সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, হাসিনার ফেরা মানে আবার অত্যাচার ও দুর্নীতির যুগ। জনগণ এটা মেনে নেবে না। সাধারণ মানুষের মধ্যে মিশ্র অনুভূতি। অনেকে আশা করছেন যে হাসিনা ফিরলে দেশে স্থিতিশীলতা ফিরবে, আবার অনেকে আশঙ্কা করছেন যে এতে দেশ আবার রাজনৈতিক সংঘাতের মুখে পড়বে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চরম উত্তেজনা এবং তার ভাষণের পর রাজধানী উত্তাল হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন নতুন আশায় উদ্দীপ্ত। রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এখন দেখার বিষয়, হাসিনা সত্যিই ঈদের আগে দেশে ফিরবেন কিনা এবং এই উত্তেজনা কোন দিকে গিয়ে দাঁড়ায়। বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক অত্যন্ত সংবেদনশীল এবং উত্তপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।